আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো ইলিশ মাছটা খুব একটা বড় না, এই মোটামুটি আছে। যাই হোক, তো মাছটা এখন মাছগুলো তুলে নিয়ে বেছে নিব। বেছে টেছে ধুয়ে ভালো করে তারপরে কেটে নেবছি। কেটে নিয়ে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ চিমনি রেখেছি। তারপরে হলো বড়ি আর হলো কচু কেটে রেখেছি। মাছটা ধুয়ে টুয়ে রান্না চাপাবো। মাছগুলোকে করবো মশলা করে, মাছগুলোকে মশলা করে নিয়েছি। মশলাগুলোকে এখন ভেজে নিব। ভেজে নিয়ে কষিয়ে ভালো করে মশলাগুলোকে ভেজে নিয়ে কচু টচু সব মাছকে কষে তুলে নিব। কচু বড়িগুলো ভেজে নিব। তারপরে বড়ি ভেজে নেওয়ার পর তারপরে কচু দিয়ে দেবো আর বড়ি। কচু বড়ি ভালো করে কষে নিব। কষে নিয়ে দিয়ে তো মাছগুলো এখন করে নিয়েছি। এখন রান্না করব। বড়িগুলো প্রথমে তেল দিয়ে ভেজে নিব, আর বড়িগুলো ভেজে তুলে নিব। নিয়ে বড়িগুলো ভাজা তুলে নেব। নিয়ে এখন মশলা ভাজবো। বড়িগুলো উঠে নিলাম। এখন পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার পর সব রকমের মশলা দিয়ে দেবো। মশলাগুলো কষিয়ে পানি দেব। ভালো করে ভেজে নিয়ে করে নেব। কষে নিয়ে এখন দিয়ে দেবো পানি একটু। পানিটা মেরে গেলে পরে আবার কচু আর বড়ি তখন একসাথে দিয়ে দেবো। এখন কচু আর মাছগুলো এখন একটু কষিয়ে উঠে নিব। দিয়ে এখন মাছগুলো উঠে নেব। মাছগুলো উঠে নিলাম। এখন কচু আর বড়ি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে ভালো করে কষে টষে এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। পরিমাণ মতন পানি দেব। একটু বেশি করে পানি দিলে পরে বড়িটা ঝোল টেনে নেয় পরে। একটু বেশি করে পানি দেব আমরা। ভালো করে পানি দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এখন তো মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। প্রায় একটু ঢেকে আমরা অপেক্ষা করব। দিয়ে মাছগুলো এখন হওয়ার পর হয়ে গেছে নাকি। তো আমরা মাছটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।